অনেকে মনে করেন হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহকে স্বচক্ষে দেখতে চেয়েছিলেন। তখন আল্লাহর তাজ্জিলতে পাহাড়গুলো পুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, আর সেই পাহাড়ই নাকি সুরমা উদ্ভিদ ও ব্যবহার। চলুন কোরআন ও হাদিসের আলোকে জেনে নেই। হযরত মূসা আলাইহিস সালামের দাঁড়ানো স্থানটি ছিল তুর পাহাড়ের ডান দিকে অবস্থিত পবিত্র তুবা উপত্যকা। এখানে দাঁড়ানো অবস্থায় হঠাৎ তিনি এক গভীর গণ্ড আওয়াজ শুনতে পেলেন। তার মনে হলো, পাহাড়ের সব প্রান্ত থেকে আমি তোমার পালন কর্তা, এতএব তুমি তোমার জুতা খুলে ফেলো, তুমি এখন পবিত্র তুবা উপত্যকায় রয়েছ। হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, এটা আমার লাঠি, এর ওপর আমি বর দিই, এর মাধ্যমে আমার ছাগল পালের জন্য গাছের পাতা জড়ে নামাই, তাছাড়া এর মাধ্যমে আমার অন্যান্য কাজ চলে। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি ওইটা ফেলে দাও, এবং তিনি সেটা মাটিতে ফেলে দিলেন এবং সাথে সাথে সাপ হয়ে ছোটাছুটি করতে লাগলো। আল্লাহ বললেন, তুমি ওটাকে ধরো, ভয় করো না, আমি এখন পূর্বের অবস্থায় ফিরিয়ে দিচ্ছি। সূরা তোহা আয়াত 17 থেকে 21। এইসব ঘটনায় হযরত মূসা আলাইহিস সালাম আবেগপ্রুত হয়ে পড়েন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, দয়া করে আপনি আমাকে একটু দেখা দেন, আপনাকে দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে। আল্লাহ তাআলা বললেন, তুমি তো আমাকে দেখতে পাবে না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন আবেগে। আল্লাহর আওয়াজ শুনতে পেয়ে নিজেকে ধরে রাখতে পারেননি, বারবার বায়না ধরে বলতে লাগলেন, আমাকে দেখা দেন। এটি কোনো সাধারণ ঘটনা ছিল না, আল্লাহ ও তার নবী মূসা আলাইহিস সালামের আশ্চর্য এক ঘটনা, যা কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম বারবার আবেদন করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীয় ঝেতিক সামান্য বিদ্যুৎ ছটা প্রকাশের মুহূর্তের মধ্যে বিশাল তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই দৃশ্য দেখে মূসা আলাইহিস সালাম নিজেই অজ্ঞান হয়ে যান। বেশ কিছু সময় পর জ্ঞান ফিরে আসে। তিনি বুঝতে পারেন বাস্তবিক পক্ষে মহান আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। তবুও তিনি আল্লাহর কাছে আবারও ফরিয়াদ করে বললেন, হে মাবুদ ও পবিত্র সত্তা, আমি অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে এসেছি, মুমিনদের মধ্যে আমি প্রথম। তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমি তোমাকে আমার রিসালত ও বাক্যলাপের মাধ্যমে মানুষের মধ্যে বিশিষ্টতা দান করেছি, সুতরাং যা দিয়েছি তা মজবুতভাবে গ্রহণ করো এবং কৃতজ্ঞতা হও। সূরা আরাফ আয়াত 143 থেকে 44। তুর পাহাড়ে ঘটে যাওয়া এসব ঘটনা হযরত মূসা আলাইহিস সালামের জীবনে এক মহাবিস্ময়কর দিক, যা দুনিয়াতে কোনো মানুষ ইতিপূর্বে দেখেনি ও শুনেওনি, কল্পনাও করেনি। তিনি বিশ্বজাহানের পালনকর্তা মহান আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন। পুরো দেহ ও মন দিয়ে তিনি শুনেছেন নিজ স্রষ্টার কথা, দেখছেন তার নূরের তলাজ্জি। এভাবে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন ও ধন্য হলেন।